দুঃসংবাদ, ওমানে ২০ বাংলাদেশি জুয়ারি প্রবাসী গ্রেপ্তার। কুয়ালালামপুরে ৮ বাংলাদেশিসহ ৪৬ অবৈধ অভিবাসী গ্রেপ্তার। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ওমান পুলিশ জুয়া খেলার অপরাধে ২০ বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে। দেশটির আল দাখিলিয়ার আদান প্রদেশ থেকে প্রবাসীদের গ্রেপ্তার করা হয়। ওমান পুলিশের বরাতে টাইমস অফ ওমানের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রবাসীদের আখড়ায় অভিযান চালায় পুলিশ। এই সময় প্রবাসীরা আসর জমিয়ে জুয়া খেলছিলেন। তাদের গ্রেপ্তারের পর আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। এর আগেও ওমানে একাধিক বাঙালি অধ্যুষিত এলাকায় প্রবাস টাইমের অনুসন্ধানে নানা অনৈতিক কাজের মতো জুয়া খেলাতেও বাংলাদেশিদের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। পুলিশ অভিযোগ করেছেন, প্রায় নিয়মিতই গভীর রাত পর্যন্ত আসর জমিয়ে জুয়া খেলেন তারা। এতে একদিকে ওমানে বাংলাদেশিদের সুনাম যেমন ক্ষুণ্ণ হচ্ছে, অপরদিকে দেশটিতে বাংলাদেশি অভিবাসনও দীর্ঘমেয়াদে হুমকির মুখে পড়ছে। বর্তমানে বাংলাদেশিদের জন্য সব রকমের ভিসার উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ওমান সরকার। এর মধ্যেও একের পর এক বাংলাদেশি পতিতাবৃত্তিসহ নানা অপরাধকাণ্ডে জড়িয়ে পড়ছেন। কুয়ালালামপুরে ৮ বাংলাদেশিসহ ৪৬ অবৈধ অভিবাসী গ্রেপ্তার। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি শপিং মল থেকে বাংলাদেশিসহ ৪৬ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। সোমবার ২-৫ মার্চ স্থানীয় সময় দুপুর ২টায় শহরের বুকিত বিনতানিয়া জালান ইমবির পাশে একটি শপিং মলের একাধিক দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ৪ জন ইন্দোনেশিয়ান, ৮ জন বাংলাদেশি, ভারতের ১০ জন, মিয়ানমারের ১৬ জন এবং ৮ জন পাকিস্তানের বলে জানা গেছে। গ্রেপ্তারের পর মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল অপারেশনস জাফরি এম বক্তোহা জানান, একাধিক অভিযোগের ভিত্তিতে সেলুন, বুটিক ও পারফিউমের দোকানে কর্মরত অবস্থায় অবৈধ অভিবাসী হিসেবে ২০ জন পুরুষ ও ২৬ জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে। জাফরি এম বক্তোহা সাংবাদিকদের বলেন, অভিবাসীদের বৈধ পাস বা পারমিট না থাকা, অতিবাহিত হওয়া এবং পাসের শর্ত না মানার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিদেশি কর্মীদের নিয়োগে অভিবাসন আইন ১৯৫৯৬৩ এর ৫-৫ ধারায় তদন্তের জন্য ৪ স্থানীয় নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। রাজধানীর ২০টি হটস্পটের মধ্যে একটি এ শপিং মল পুলিশের নজরদারিতে ছিল বলেও জানান জাফরি।